নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সর্বদাই আপনাদের ভালোবাসায়। আজ আমি কথা বলবো ফোকাস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ফোকাস ইজ এ সুপার পাওয়ার। ফোকাস ইজ এ সুপার পাওয়ার। আপনার জীবনে যদি একবার ফোকাস ঠিক করে নেন আর ওই ফোকাস থেকে বিন্দু মাত্র যদি না সরেন, তবে আপনার জীবনে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যেমন ফোকাস, হোয়াট ইজ দ্য ফোকাস? ফোকাস কেমন হতে পারে? স্বামী বিবেকানন্দ একবার এক গাছের তলায় বসে পড়াশোনা করছিলেন, আর সেখান দিয়ে যখন তিনি পড়ছিলেন, রাস্তার পাশ দিয়ে যে একটা বরাত বলে না, যেমন বরযাত্রী, তো সেখান দিয়ে ব্যান্ড পার্টির বাজনা, সবাই অনেক লোকজন সরগল করতে করতে চলে গেছেন। কিছুক্ষণ পর একজন লোক এসে বলছেন যে স্বামীজি, এখান দিয়ে কোনো বরাত বা বরযাত্রী গেছে? না তো আমি দেখি। এইখান দিয়ে গেছে, আপনি দেখেননি? পড়াশোনা করছিলাম তাই আমি খেয়াল করিনি, আমার মনে নেই কখন গেছে, বা আমি আমার সম্পূর্ণ ফোকাস আমার পড়াতে ছিল। দ্যাটস মিন ফোকাস। এটাকেই বলে ফোকাস। হ্যাঁ বন্ধুরা, আরেকটি ছোট গল্প যদি আপনাদের সামনে প্রেজেন্টেশন করি এবং আপনারা যদি শোনেন, তবে বুঝতে পারবেন যে আপনার জীবনে যদি কোনো ফোকাস থাকে সেটা কেমন হওয়া উচিত। একটা মন্দির ছিল, আর সেই মন্দিরে গ্রামের সবাই পূজা করতে আসতো সেখানে। কিন্তু যখন সে পূজা করতে আসতো, পূজার থালি নিয়ে, সে দেখতে পেত যে ওই গ্রামের আরো অনেক গৃহবধূরা সেখানে পূজা করতে আসে। কিন্তু পূজা করতে এসে সকলে এক জায়গায় মিলিত হয়ে তারা পূজা ছাড়া, ঠাকুরের মন্দিরে এসে, ভগবানের মন্দিরে এসে পূজা ছাড়া আর অনেক কিছু আলোচনা করতো। শ্বশুর শাশুড়ির নামে বদনাম, তাদের ঘরোয়া কথা, সমালোচনা, একে অপরের সমালোচনা, কূটনীতিবিদ, এমন কিছু চলতো। সেই মেয়েটি অবাক হয়ে এগুলো ভাবতো যে ভগবানের মন্দিরে এসে শ্বশুর শাশুড়ির সমালোচনা, ঘরের সমালোচনা, পরের সমালোচনা, ভগবানের মন্দিরে এসে এটা তো ঠিক নয়। যে কন্টিনিউ যখন এটা দেখতে থাকলো, তখন সেই মন্দিরের পুরোহিতকে বললো, পুরোহিতজি, এই ভগবানের মন্দিরে এসে এরা ঘরের সমালোচনা, পরের সমালোচনা, শ্বশুর শাশুড়ির নামে বদনাম এগুলো করে, এটা কি ঠিক? পুরোহিত বললো, আচ্ছা বুঝতে পেরেছি, এটা পছন্দ করো না, তাই তো? তুমি চাও যে তুমি এগুলো যেন না দেখো। হ্যাঁ, এগুলো তো উচিত নয় না। ঠিক আছে, কালকে থেকে এটা আমি বন্ধ করে দিতে পারি। কি করে? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাড়ি থেকে ঘটিতে যে গঙ্গার জল নিয়ে আসো, যে গঙ্গার জল নিয়ে আসবে তুমি, তার উপরে বসিয়ে এটা, গঙ্গার জল যেন ঘটি থেকে এক বিন্দু না পড়ে, এবং সেটা পুরো ঘটিটাকে ভরে নিয়ে আসবে। তুমি নিয়ে আসো, আমি তোমার পুজো করবো, এবং যদি এক ফোঁটা জল না পড়ে, তাহলে আমি কিন্তু তোমাকে পূজা করতে দেবো না। এটা কি করে সম্ভব? বলো, হ্যাঁ তুমি তো করো, বন্ধ হয়ে যাবে এগুলো সবকিছু। ভয় জানি। তখন সেই মেয়েটি তাই করলো। পরের দিন এতে জল ভরে সে থালার উপরে রেখে খুব সাবধানে নিয়ে আসতে থাকলো। রাস্তা সে তার সম্পূর্ণ পাস তার সেই ঘটির মধ্যে ছিল, যে জল যেন ঘটি থেকে এক বিন্দু না পড়ে। এবং সে যখন মন্দিরে এলো, মন্দিরের সিঁড়ি উঠছিল, তখন তার সম্পূর্ণ ফোকাস সেই ঘটির উপরে ছিল। ভুলিয়ে গিয়েছিল যে কে কোথায় আছে, কে কি করছে। আর যখন সে পুরোহিতের কাছে এলো, পুরোহিত বললো, হ্যাঁ নিয়ে এসছো? হ্যাঁ। বলে, জল পড়েনি তো? বললো, এক ফোঁটাও জল পড়েনি। বোঝাতে নেই, আমি আমার সম্পূর্ণ মনোযোগ সহকারে আমি নিয়ে এসে খেয়াল করে রেখেছি যেন এক ফোঁটাও ঘটি থেকে জল কেন থালাতে বা বাইরে না পড়ে। তুমি আসছিলে, তোমার মন্দিরের চারিতরফ সেই সমস্ত গ্রামের প্রতিদিন যে তুমি দেখতে পাও গৃহবধূরা ছিল? বললো, হ্যাঁ ছিল। তারা কি বলছিল তাদের তুমি শুনেছিলে? বলছে, না শুনিনি। বলছে, কেন? বলছে, আমার তো সম্পূর্ণ ফোকাস তো এই ঘটির জলের উপরে ছিল না। ভাবছিলাম ওদের দিকে তাকাই তো আমাদের ঘটি থেকে জল পড়ে যেতে পারে। ফোকাস মন্দিরে আসছো, ফোকাস এমন হওয়া উচিত। পুজো করতে আসছো, তোমার ফোকাস এতেই হওয়া উচিত। যদি করতে পারো, এই ফোকাস যদি তুমি এমন ভাবে সেট করতে পারো তোমার লাইফে, তোমার লক্ষ্য যদি স্থির করতে পারো, তবে তুমি কে কি করছে না করছে, কে কার নামে সমালোচনা করছে, ফোকাস তোমার কখনো অন্যদিকে যাওয়া উচিত নয়। তুমি যদি জীবনে তোমার লক্ষ্যটাকে, ফোকাসকে এভাবে স্থির করতে পারো, কিছু সম্ভব। যারা এই ভিডিওটি দেখছেন, জীবনেও যদি কোনো স্বপ্ন থাকে, কোনো লক্ষ্য থাকে, সেই লক্ষ্যকে পূরণ করার জন্য, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, সেই স্বপ্নকে আপনার জীবনে রূপ দেওয়ার জন্য আপনার ফোকাসের উপর ধ্যান দিতে হবে, ফোকাস করতে হবে সেটার প্রতি, যেটি আপনি হতে চান, যেটি আপনি করতে চান।